যে এলাকায় আমি যখন যাই মনে করি যে ওই এলাকাটা আমার সবচেয়ে দুর্বল, ওখানে যাই দেখি যে ওই এলাকায় বেশি সবল। সুতরাং আপনারা কোনো আপনাদের দুর্বল সন্তানের পক্ষ অবলম্বন করবেন না। আল্লাহ রহমতে এতটুকু আপনারা বলতে পারবেন যে আমাদের ছেলে যোগ্যতা দক্ষতায় অন্য যে 10টা প্রার্থী হবে তাদের চাইতে উঠে আসবে। যারা হবেন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি জানি না কে হবে, যিনি হবেন কেউ এরকম 3-4টা সার্টিফিকেট নিয়ে এসে হাজির করতে পারবে না। যিনি হবেন তিনি জামাত ইসলামের জেলা আমিরের মতো, জামাতের মতো একটা সংগঠনের জেলা আমির পর্যায়ে তো দূরের কথা, তার ধারে কাছে যেতে পারবেন না। আমরা আহ্বান জানাবো যারা আসবেন তাদের সাথে সালাম দিয়ে একযোগে সম্মানের সাথে মর্যাদার সাথে একসাথে আমরা ইলেকশন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা, আমি কথা খুব বেশি বলতে পারবো না সময় কারণে, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কথা বলছে দীর্ঘদিন যাবত। কেন আমরা আল্লাহর আইন চাইলাম? এই কারণে আমরা আল্লাহর আইন চেয়েছি, মানুষের করা কোন আইনে ইনসাফের কোন ব্যবস্থা নেই। ইনসাফপূর্ণ যদি একটা রাষ্ট্র কায়েম করতে চান তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর আইনের কাছে যেতে হবে। দেখেন, আমাদের একটু পরে যদি চাঁদ ওঠে, ওই চাঁদ মুসলমানের বাড়ির উপরে যেমন আলো দিবে, হিন্দুর বাড়ির উপরে এরকম আলো দিবে। এমন হয় না যে মুসলমানের বাড়ির উপরে আলো বেশি দিবে আর হিন্দুর বাড়ির যা কম আসবে।